হাই এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি একটা সুপার টেস্টি রেসিপি মাশরুম মশালা। এটা একদম রেস্টুরেন্ট স্টাইল হবে, বাট খুবই ইজিভাবে বাড়িতেই বানানো যাবে। স্পাইসি, ক্রিমি আর মাউথ ওয়াটারিং এই ডিশটি পারফেক্ট ফর লাঞ্চ অ্যান্ড ডিনার। রুটি, পরোটা বা ভাতের সাথে একদম জমে যাবে। সো চলো আর দেরি না করে শুরু করি আজকের কুকিং জার্নি। প্রথমেই মাশরুমগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তারপর এটাকে ভালোভাবে ওয়াশ করে নেবো। জলে এই কারণে ভেজাবো যাতে এই নোংরাগুলো ভালো করে বেরিয়ে যায়। মাশরুম যতক্ষণ ভিজছে, চলো এবার রেডি করে নিই মাশরুমের মশলা করতে গেলে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে। তো প্রথমেই নেব হচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা আর লঙ্কা। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, যারা স্পাইসি খেতে ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট। আমি এই মাশরুমের একটা প্যাকেট রান্না করার জন্য আমি নিয়েছি 3টে পেঁয়াজ, একটা রসুন আর একটা টমেটো। রসুন সবগুলো ইউজ করব না, হাফ ইউজ করব। প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি, দেন হচ্ছে রসুনগুলোকে ছাড়িয়ে নেব। রসুনগুলোকে আমি এখানে কাটিনি, আমি গোটা গোটায় রেখে দিয়েছি। আর টমেটোটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, আর করেছি লঙ্কা কুচি, আর এখানে আদা গ্রেট করে নিয়েছি। আমার তো যা যা রান্নার জন্য লাগবে সবই কাটা হয়ে গেছে। এবার চলো মাশরুমটাকে ভালো করে ওয়াশ করে নিই। তো এইভাবে ঘষে ঘষে ডলে ডলে মাশরুমগুলোকে ভালো করে ওয়াশ করে নেবো, যাতে কোনো যেন নোংরা না থেকে যায়। তো দেখতেই পাচ্ছ মাশরুমগুলো একদম ভালো করে ওয়াশ করে নিয়েছি, একটাও নোংরা নেই। তো এবার যেহেতু এই মাশরুমগুলো বড় বড় সাইজের আছে, তো এগুলোকে আমি কেটে নেবো। বড়গুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। তো এবার হচ্ছে নেক্সট প্রসেস। তো নেক্সট প্রসেসে কড়াই গরম করে তাতে দিয়েছি হচ্ছে সর্ষের তেল, দেন দিয়েছি হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন, দেন জিরে দিয়েছি। এটা ভালো করে ফোড়নের যে স্মেলটা আসবে সেটা ভালো করে এলে দেন দেবো হচ্ছে রসুন। যে রসুনগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম ওই গোটা রসুনগুলোকে দিয়ে দিতে হবে। হালকা ভাজা হলে দেন বাকি সব যে আমি কেটে রেখেছিলাম ওইগুলোকে দিতে হবে। এই রেসিপিতে আমি গোটা রসুন দিয়েছি কারণ এইগুলো লাস্টে গিয়ে সব ব্লেন্ড হবে। সো গোটা রাখো ইয়া কাটা রাখো, একই ব্যাপার। আমি এই মশলাগুলো এই কারণেই ব্লেন্ড করব যাতে গ্রেভিটা থিকনেস হয়, পুরো হয়। আর যারা চাইছো যে না ব্লেন্ডার আমি করব না, তো এখানে ভালো করে ভাজা হলে দেন যে প্রসেসটা ব্লেন্ডিংয়ের বাদ দিয়ে বাকি সব একই প্রসেসের হবে। রসুনগুলোকে লাল লাল করে ভেজে এবার হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদাগুলো। যতক্ষণে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, তোমরা আমাকে জানাও তোমরা মাশরুম দিয়ে কোন ডিশটা সবচেয়ে ভালো বানাও, কমেন্টে জানিও কিন্তু। আর হ্যাঁ, আমার মতন কে কে মাশরুম ভালো খাও কমেন্টে ঝটপট জানাও দেখি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কি সুন্দর কালারটা পেঁয়াজের চেঞ্জ হয়ে গেছে। এবার এই টাইমটাতে অ্যাড করব সেই টমেটো, লঙ্কা আর আদা। টমেটো, লঙ্কা, আদা অ্যাড করার পর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর নেক্সট স্টেপটা বলছি, তার আগে তোমাদের কাছে আমার আরো একটা প্রশ্ন আছে, যেটা হলো এই মাশরুম মশালা রেসিপিটা তোমরা কি আগে কখনো ট্রাই করেছো? যদি করেছো তোমরা কি করে বানাও সেই রেসিপিটা কিন্তু আমাকে জানাতে ভুলো না, তাহলে আমি সেইভাবে একবার ট্রাই করে দেখবো। নাড়াচাড়া করার পর অ্যাজ ইউজুয়াল আমরা রান্নাতে যে মশলাগুলো ইউজ করে থাকি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ব্যাস এখানেই তোমাদের হাফ রান্না পুরো কমপ্লিট। ওই মশলাগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে মানে ভাজা ভাজা হয়ে আসলে ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিলে প্রায় 70 to 80% রান্না কমপ্লিট। বলেছিলাম না একদমই ইজি রেস্টুরেন্ট স্টাইলের হবে। কি মনে হচ্ছে তো এবার ইজি? একদম ঘরোয়া সিম্পল মশলা দিয়েই রেডি হয়ে যায় এইরকম সুন্দর একটা ডিশ। নো এক্সট্রা মশলা, নো এনিথিং।
এখানে আমি যে যে মশলাগুলো ইউজ করেছি আমরা রেগুলার রান্নাতেও এই মশলাগুলো ইউজ করে থাকি। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে আমি ব্লেন্ডারে মিক্স করার জন্য তুলে নিচ্ছি। তো মিক্স করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখনো কিন্তু আমি এতদূর প্রসেস হয়েছে, আমি কিন্তু নুনটা অ্যাড করিনি। তো দেখো ব্লেন্ড হয়ে গেছে মশলাটা খুব সুন্দর। তারপর আবার ওই সেম প্যানে একটু সর্ষের তেল দেবো, দেন দেবো হচ্ছে ওই মশলাটা যেটা আমরা করে রেখেছিলাম ব্লেন্ড, সেই মশলাটা দিয়ে এবার হচ্ছে আমি নুনটা দিলাম। এরপর দেবো হচ্ছে আমি চিকেন কারি মশলা। তোমাদের কাছে যদি না থাকে দেন এটাকে অ্যাভয়েড করতে পারো। আমি একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আমি ইউজ করেছি। চিকেন কারি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব, ভালো করে মশলাটা ভাজবো। দেন অ্যাড করবো হচ্ছে ওই মাশরুমগুলো দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে। মাশরুমে অলরেডি দেখবে জল থাকে, জল হালকা হালকা বেরিয়ে আসবে, তখনই জানবে যে তোমার রান্না প্রায় 80% মতন হয়ে গেছে, জাস্ট আর একটু হলেই হয়ে যাবে। তো এখানে আমার একটু ড্রাই মনে হচ্ছিল, তার জন্য ওই মশলা ধোয়া বাটি জলটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মাশরুম থেকে জল বেরোচ্ছে। যেহেতু এখানে থিকনেস রয়েছে, একটা মশলা লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে, তার জন্য কন্টিনিউ তোমাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না লেগে যায়। এবার তো বুঝতে পারলে যে কতটা সিম্পল এই রান্নাটা। ইজি মানে খুবই ইজি, যারা বিগিনার্স তারাও এই রান্নাটা করতে পারবে একদম খুবই সহজে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দেখো মাশরুম থেকে কত সুন্দর জল ছাড়তে আরম্ভ করেছে। এই সময় আমি ঢাকা দিয়ে রাখবো আরও কিছুক্ষণ, প্রায় 2 থেকে 3 মিনিট আরও। দেন ঢাকনা খুলে জল অ্যাড করব, ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমাদের মাশরুম মশলা। তো এই ছিল আজকে সুপার ডেলিশিয়াস মাশরুম মশলা রেসিপি। দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা সুপার ডেলিশিয়াস আর ইজি ওয়েতে মাশরুম মশলা বানানো যায়। শুধু দেখে নয় গাইস, সিরিয়াসলি খেতেও টু ইয়াম হয়েছিল। গরম ভাত বা রুটি দিয়ে একদম দুর্দান্ত খেতে লাগবে এই রেসিপিটা। তো যারা যারা মাশরুম পছন্দ করো ডেফিনেটলি ট্রাই করে দেখো, একবার খেলে প্রেমে পড়েই যাবে গাইস। তোমাদের ঝুলিতে যদি অন্য কোনো রেসিপি থেকে থাকে ডেফিনেটলি আমাকে জানাতে বলো না, তাহলে নেক্সট টাইম অবশ্যই আমি ট্রাই করব। তো আমার এই মাশরুম মশলা রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আরও ইয়াম্মি রেসিপি নিয়ে আসবো খুব শীঘ্রই। থ্যাংকস ফর ওয়াচিং, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাইকে বাই, লাভ ইউ অল গাইস, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।